আর আমি পেশায় রাজমিস্ত্রি। আমি রাজমিস্ত্রি কাজ করি, একটু ভালো চাকরি করি না, পড়াশোনা করার সুযোগ পাই না। আমরা যদি একটা টাকা করে যদি আমরা এই ওনার জন্য রাসেল ভাই মেয়ের জন্য আমরা দান করি, সেটা আসলে বিশাল আকার হয়ে দাঁড়াবে। আমরা আসসালামু আলাইকুম, লিভিং হুড ফাউন্ডেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ এসেছি আমাদের এক অসহায় ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য ওনার সমস্যা নিয়ে। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল ভাই, উনি 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 যে অসহায় যে সমস্যাটা নিয়ে এসেছেন, আমরা ওনার সাথে একটু এটা নিয়ে একটু কথা বলবো। আসলে আপনাকে এত দূর থেকে আমি যত শুনছি আপনি ঢাকা থেকে আসছেন, আপনার বাড়ি ভোলাতে। জি, আপনার সমস্যাটা কি যদি আমাদেরকে একটু বলতেন, কি সমস্যার জন্য এই আমাদের ফাউন্ডেশনে আসছেন বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার একটা বাচ্চা, একটাই মাত্র বাচ্চা মেয়ে। ওর জন্ম থেকে মাথার পিছনে সাইড থেকে একটা টিউমার হয়েছে, এই জায়গাটা দিয়ে। তো জন্মের পর থেকে পর্যন্ত বরিশালে অনেক জায়গায় নিয়ে অনেক টাকা পয়সা খরচ করছি, কোথাও ওর চিকিৎসা নাই। পরে এখন ডাক্তাররা বলতেছে ঢাকা এই যে এখন হসপিটালে ভর্তি আছে, বঙ্গবন্ধু হসপিটালে। ওখানে বঙ্গবন্ধু আনার জন্য- হসপিটাল? জি, ফিজিতে। ফিজিতে? ওখানে আছে, ওখানে আনার পরে আজকে প্রায় 20 দিনের মতো ওখানে ভর্তি। তো ওখানে যখন টেস্ট, অনেকগুলো টেস্ট দিয়েছে, টেস্ট গুলো করানোর পরে ডাক্তারের রিপোর্টে আসছে যে ওর মাথার থেকে, টিউমারটার ভিতর থেকে মাথাটা ছিদ্র। আচ্ছা, মানে মাথা টিউমার, যে টিউমারটা আছে ওটার সাথে ব্রেনের যে নার্ভাস আছে এটার সাথে একটা সংযুক্ত আছে এবং জি, ছিদ্র আছে বলতেছে জি, ওই ডাক্তার। ছিদ্র দিয়ে আর কি মাথার ভিতরে যে পানি থাকে হ্যাঁ। আর এই যে মাথার মগজটা থাকে, ওইটা ওই টিউমারের ভিতরে আসা যাওয়া, আচ্ছা, আপ ডাউন করে। এই জন্য আর কি এখন মানে অপারেশন করাতে হতে একটু সময় লাগবে অনেক, আর অনেক টাকার ব্যাপার স্যাপার, অনেক একটা খরচ। এই জন্য আর কি আপনাদের কাছে আসছি। আপনাদের মাধ্যমে যদি আমার কোনো একটু উপকার হয়, সেই জন্য আর কি আপনাদের কাছে আসছি। ধন্যবাদ। ওনার হচ্ছে মোহাম্মদ রাসেল, রাসেল জি, হোসেন। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে যে ভোলা লালমোহনে। উনি গত 20 দিন যাবৎ ঢাকা বঙ্গবন্ধু পিজি হসপিটালে ভর্তি আছেন। ওনার মেয়ের বয়স হচ্ছে 15 মাস। উনি দীর্ঘদিন ধরে উনি খুব অসুস্থ অবস্থায় নিয়ে তার মেয়েকে নিয়ে আছেন। দেশ ও জাতির কাছে আমরা এখন অনুরোধ করব, ওনার মেয়ে সুচিকিৎসার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি বাংলাদেশে 20 কোটি মানুষ আছেন, এখানে যদি আমরা যদি একটা টাকা করেও দিই, অনেকগুলো টাকা আসে এই এই রাসেল ভাইয়ের মেয়ের জন্য। ওনার আসলে উনি খুবই অসহায় হয়ে ঢাকা থেকে এবং বরিশাল, ওনার বাড়ি ঢাকায়, ওনার মেয়ে ফিজি হসপিটাল আছেন, ওনার এখান থেকে ছুটে আসছেন লিভিং হোম ফাউন্ডেশনের সহযোগিতা নেওয়ার জন্য। আমরা আসলে খুবই আন্তরিকভাবে ওনাকে এত ধন্যবাদ জানাই যে উনি আমাদের ফাউন্ডেশনের কাছে আসছেন। আমরা অনেকটা ধন্যবাদ ওনাকে, এই ধরনের যে আমাদের নামটা উনি স্মরণ রাখছে এবং উনি আমাদের এই ফাউন্ডেশনের যে সহযোগিতা ওনার কাছে পৌঁছেছে। আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যারা অর্থবিত্তশালী আছেন এবং আপনার দেশবাসী আছেন, বিশেষ করে এই ধরনের সমস্যাগুলোতে আপনার সব জায়গায় দাঁড়াবেন। আর আমি রাসেল ভাইয়ের কাছে আরেকটা বলবো, আপনি দেশ ও জাতির কাছে আপনার যে আকুতিটা, যে মেয়ের অপারেশন, এখানে অনেকগুলো অর্থ ব্যয় হবে, সেখানে আপনি কতটুকু বর্তমানে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা খরচ আর যাইতে পারে, আপনি যদি আরেকটু বলতেন। আমার বাচ্চা জন্মের পর থেকে ওদিক সেদিক বরিশালে মানে কয় টাকা খরচ করছে ওটা সবটা হিসাব রাখি নাই। তবে এই যে 20 দিনে প্রায় আমার 55,000 টাকার মতো খরচ হয়েছে শুধু পিজিতে আনার পর 55,000 টাকা থেকে। উনি পিজিতে বরিশাল থেকে এসে আপনার ঢাকা বঙ্গবন্ধু হসপিটালে 55,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, এখনো উনি চিকিৎসার সমাধান পায়নি। আসলে এই যে 15 মাসের একটা শিশু মানে মানে মৃত্যুর সাথে কাতরাচ্ছে, কারণ ব্রেনের সাথে যে টিউমারটা সংযুক্ত এবং ছিদ্র আছে বলতেছে। আসলে আমরা যারা বড়রা একটা ছোট যে বলে যে বিসি, গরম বিসি অথবা ফোড়া, এই ধরনের যদি কোনো একটা ওষুধ, খুবই অসহায়ের মধ্যে আমরা খুব কাতরাই। এখানে 15 মাসের একটা বাচ্চার যে মাথায় যে সমস্যাটা, এটা অলরেডি 55,000 টাকা খরচ হয়ে গেছে। সামনে অপারেশন বলতেছে, আসা অপারেশন যে এটা খুব ব্যয়বহুল একটা খরচ। আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে যেন আমরা এই আজকে যে ভিডিওতে যতটা শেয়ার হবে, এখানে যত যত কিছু আর্ন হবে, আমরা এই রাসেল ভাইকে তার মেয়ের খরচের জন্য আমরা এটা প্রদান করব। রাসেল ভাই, আপনি যদি আরো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। যে আমি বলবো এতটুকুই দেশবাসীর কাছে, যে আমার যদি অর্থ থাকতো বা আমার যদি একটু জায়গা জমিও থাকতো, তাহলে অন্তত আমি বিক্রি করে আমার বাচ্চার চিকিৎসা করতাম। এখন আমার কাছে ওটাও নাই। আমার ভোলাতে যে বাড়ি করছিল ওটা নদীতে নিয়ে গেছে। এখন আমরা ওই বরিশালে একটা ভাড়া বাসাতে থাকি। তো আমি জায়গা জমি থাকলে হয়তো আমি বিক্রি করে চিকিৎসা করতে পারতাম। এখন যেহেতু আমার ওটাও নাই, সেজন্য আমি আমার দেশবাসীদের কাছে একটা আকুল আবেদন, আমার বাচ্চাটার জন্য চিকিৎসা করে ওর জীবনটা বাঁচানোর ব্যবস্থা করে দেয়। আর আমি পেশায় রাজমিস্ত্রি। আমি
রাজমিস্ত্রি কাজ করি, একটু ভালো চাকরি করি না, পড়াশোনা করার সুযোগ পানি রাজমিস্ত্রি কাজ করি। যে একজন রাজমিস্ত্রি মানে সে সারাদিন কাজ করার পর বর্তমান সমাজে 500 থেকে 700 টাকা বেশি পায় না। সে এমন তো অবস্থায় মেয়ের যে একটা ব্যয়বহুল চিকিৎসা, এটা আসলে পুরো ওনার বহন করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। উনি আরো এটা বলেছেন, ওনার বরিশালে যে বাড়িটা আছে ওটা নদী ভাঙ্গনে এখন একটা ভাড়া বাসায় আছেন। আসলে ওনার এমন একটা পর্যায়ে গেছে, উনি কোথাও মাথা ঠেকার মতো ওনার জায়গাটা নাই। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, লিভিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, রাসেল ভাইয়ের পাশে দাঁড়ান, ওনার যে বাচ্চাটা আছে ওনার সুচিকিৎসা যেন হয়। আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন ভিডিওটা পৌঁছে, ওরা যেন এটা দেখে বুঝতে পারে যে মানুষের চিকিৎসা অবশ্যই দরকার। আমরা যদি একটা টাকা করে যদি আমরা ওনার জন্য, রাসেল ভাই মেয়ের জন্য আমরা দান করে, সেটা আসলে বিশাল আকারে হয়ে দাঁড়াবে। আমরা এই জিনিসটা আপনাদের কাছে দেশবাসীকে অনুরোধ করতেছি। লিভিং হোপ ফাউন্ডেশন থেকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।